শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে জানলাগুলো আগে খুলে দিচ্ছি, জানলাগুলো খোলা থাকলে ঘর বেশ ভালো লাগে, সেই জন্য জানলাগুলো প্রতিদিনই সকালবেলা খুলে দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে বিছানাটা এখনও গুছানো হয়নি, ভালো করে গুছিয়ে নেব আর তারপরে বাদবাকি কাজকর্ম করব। আর মা ওইদিকে বাইরের কাজ সারছে আর ঘর দাবা সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে তারপর গ্যাসটা মুছে নিয়ে আর টেবিলটা মুছতে চলে এসেছি। মা বাসনগুলো মাজতে নিয়ে গেল, তাই ভাবলাম আগে টেবিলটা মুছে নেওয়া যাক। কালকে তো বেশি বাসন তবুও ছিল না, সেই জন্য। আর এইদিকে মা বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি এইদিকে টেবিলটা মুছে নিচ্ছি। আর তারপরেই এই যে মা চা বসিয়ে দিয়েছে। ইন্ডাকশানটা ছিল বলে, না হলে উনুনের মধ্যে চা করতে একটু অসুবিধা হয়। বলতে একটা জিনিস জন্য আবার উনুনটা জ্বালাতে হয়, সেই জন্য চাটা ইন্ডাকশানে মা করে নিচ্ছে। আর গ্যাসটা এখনও দিয়ে আর যায়নি, কেননা এখানে সিলিন্ডার আসছে না গাড়ি কদিন ধরেই, সেই জন্য এখনও সিলিন্ডার দিয়ে যায় না, হয়তো আজকে দিয়ে যেতে পারে কি জানি না। আর এইদিকে দেখো মায়ের চা হয়ে গেছে, এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নেবো। আর তারপর আমি গিয়েছিলাম স্নান করতে। আর এইদিকে দেখো বোন পুজো করে নিয়েছে, সুন্দর করে ফুল সাজিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে। আর বোন এখন কয়েকদিন ধরে পুজো করছে। আর আমাদের গোপু সোনাকে দেখো কি মিষ্টি লাগছে। আর এইদিকে মা মাছ ভেজে দিয়েছে আর ভাত আর আলু সিদ্ধ করে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করে নেবো, আবার কলেজে যেতে হবে। একটু বাজারে গিয়েছিলাম, মানে ওখানে অনলাইনের দোকানে কিছু প্রিন্ট আউট ছিল, ওগুলো বের করার। আর এইদিকে তারপরে দেখো তৈরি হয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে ওই দিয়ে খাওয়া দাওয়া করেছি। কালকে তো সারাদিন প্রজেক্ট করছিলাম, আজকে মানে কমপ্লিট হয়েছে, তাই প্রিন্ট আউট বের করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন কলেজে যাব, দেখি কতক্ষণ লাগে। যদি বসে থাকতে হয় তাহলে দেরি হবে, না হলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়িতে এসে পরে দেখা হচ্ছে। আর এখন এই যে বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মা দুপুরে কি রান্না করেছে। আজকে বেশি কিছু মা রান্না করেনি। এইদিকে ছিল ভাত আর কাঁকরোল আলু ভাজা, আর ওইদিকে একটু মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিল, আর রুই মাছের আলু দিয়ে ঝোল। আজকে এই দুপুরে রান্না করেছিল। এখন আমি খেয়ে নিচ্ছি, কেন অনেকটাই বেলা হয়েছে, মা খাওয়া দাওয়া করে নিয়েছে। আর বিকেলবেলা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, আকাশের মেঘটা বেশ মিষ্টি লাগছে। আর এই গাছের আড়ালে, মানে নারকেল গাছটার আড়ালে সূর্যটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। ওই মেঘ আর সূর্য অস্ত যাওয়ার আগে তো এমনিই খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো তারপরে আমার বোন সন্ধে দিয়ে নিচ্ছে, আর এই পুচকু ভাইটাও সন্ধে দিচ্ছে। আর ও একটা নকুনদানা ওখানটাও পড়ে গেছিলো, ওটাই ও তুলে খেয়ে নিল। ও মানে নকুনদানা খাবে বলেই এসছে, বলছে নকুন নকুন, এই যে মুখ তুলে আমায় আবার বলছে যে নকুন। আর বোন জিজ্ঞেস করছে আর খাবে, বলছে হ্যাঁ আরেকটায়, মানে ও তত করে বলে, সেই জন্য ওরম করে বলছে ওকে আর একটাও দিতে হবে। তো বোন পরে বললো ওটা আগে খেয়ে নাও, তারপর দেওয়া হবে। এইদিকে দেখো ঠাকুরের সন্ধ্যেটা দিয়ে সেবা দিয়ে দিচ্ছে, তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে নেবে। আর সন্ধেবেলা এই যে মা দুধ গরম করে দিয়েছে, এখন দুই বোন মিলে এই দুধটাই খাওয়া হবে। কেন আমাদের তো দুধ খেতে একটুও ভালো লাগে না, মানে আমাদের বলতে আমার খেতে ভালো লাগে না, কিন্তু বোনের তো খেতে ভালো লাগে। এইদিকে দেখো বোনও খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে আমিও খাওয়া দাওয়া করব। বোন গরমটাই খেয়ে নিতে পারে, আমি আবার একটু ঠান্ডা করে খাই। আর এইদিকে দেখো এখন আমি দুধটা খেয়ে নিচ্ছি, আর আমার তো একদমই ভালো লাগে না। বোনের যদি 1 মিনিট লাগে, আমার তার ডবল লাগে খেতে। আর এইদিকে দেখো তারপরে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছে। আর আজকে সন্ধ্যেবেলা গ্যাস দিয়ে গেছে, সেই জন্য আজকে আমিই বানাচ্ছি। ঘরেতে পাউরুটি ছিল, তাই মা বলছিল কদিন ধরেই, কিন্তু গ্যাস ছিল না বলে আমি আর বানাতে পারিনি, সেই জন্য আজকেই স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আর তোমাদের তো দেখিয়েছিলাম আগেই যে আমরা কেমন করে স্যান্ডউইচ বানাই, সেই জন্য আজকে আমি বানাচ্ছি। আর এটা মা আমাকে শিখিয়ে দেওয়ার পর থেকে মা আর বানায় না, বলে তুই বানা,
তুই বেশ ভালোই বানাতে শিখে গেছিস, সেই জন্য কিছু খাওয়ার তো মনেই হয় সবাইকে একটু রান্না করে খাওয়ানোর জন্য। সেই জন্য আজকে আমিই খাবারটা বানাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন ভিডিওতে তোমরা যারা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। যেমন হচ্ছে আলু সিদ্ধ করে, ডিম সিদ্ধ করে, আর সমস্ত যা মশলা লাগে, বেশি তো মশলা লাগে না, ওই নুন, গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই পুরটা বানানো হয়। ওটা দিয়েই হচ্ছে এখন পুরটা ভরে নিয়ে আর ভেজে নিয়েছি। আর দেখো আমাদের স্যান্ডউইচ তৈরিও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর এটা খেতে তো খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এই খাবারটা তোমরা বাড়িতে যারা বানাওনি বানিয়ে খেতে পারো। এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।